পাওয়ার মিটার স্ট্যাটিক। যাই হোক, এই মিটারে দুইটি কয়েল আছে, যেটা আমরা এই যে অঙ্কন করছি। স্টার্ট কি বলে, সিসি কয়েল আর পিসি কয়েল। কারেন্ট কয়েল অর্থাৎ সিসিতে কারেন্ট কয়েল আর পিসিতে পটেনশিয়াল কয়েল। এই দুইটা হচ্ছে ইনপুট টার্মিনাল, বাম পাশে দুইটা, আর এই দুইটা হলো আউটপুট। এই দুইটা লোড সাইড, মানে লোডে চলে যাবে, বাসা বাড়িতে যাবে। হ্যাঁ, লাগানোর সময় আগে আপনারা এই যে পিছনে একটা ক্লাম আছে, এইটা এইভাবে টান দিয়ে আগে ঝুলাই দিবেন। যে জায়গায় লাগাবেন সেই জায়গায় একটা স্ক্রু মারবেন। স্ক্রুটা পুরোপুরি টাইট দেবেন না, হ্যাঁ, অর্ধেকের একটু বেশি টাইট দেবেন, একটু উঁচু রাখবেন, সেইটাতে এটা ঝুলাই দিবেন। ঝুলাই দেওয়ার পরে এই দুই কোনায় দেখেন স্ক্রু মারার জায়গা আছে। এই জায়গায় আপনারা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবেন বা কলম দিয়ে দাগ দিয়ে নেবেন। তারপরে মিটারটা খুলে রেখে ওই জায়গায় বাড়ি মারবেন কুকার দিয়ে। এটা যদি এইভাবে ঝুলাই দেওয়ার পরে এখানে কুকার দিয়ে বাড়ি মারেন, তো এই বডিটা ভাঙে যাবে, ফাটে যাবে। এটা যেন মাথায় থাকে, অথবা ভিতরের মাল ম্যাটেরিয়াল খুলে যেতে পারে। আর দেখেন এখানে দুইটা করে স্ক্রু থাকার কথা। ভালো মিটারগুলো ওই পাশে চলে গেছে। কালকে পরীক্ষা তো, আপনারা কিন্তু এরকম দুইটা করে স্ক্রু পাবেন। এবং এখানে লাগানোর নিয়ম, কোনোভাবেই ইনসুলেশন সহ ঢোকানো যাবে না, অর্থাৎ এই রাবার সহ গলে যাবে, দুই ভাঁজ করা যাবে না, এক ভাঁজে ঢুকাইতে হবে। তবে চিকন কেবলের ক্ষেত্রে আপনাকে মাথাটা বের করে নিয়ে দুই ভাঁজ করে আবার টুইস্ট করতে হবে, যেন বোঝা না যায় এটা দুই ভাঁজ করা। একটা দেও ওয়ার স্টেপে দেওয়ার প্লাস দাও, দেখা দিই तार वो शो करे ये शब्द लास्ट में नेट में প্লাস দাও, প্লাস কম্বিনেশন হ্যাঁ আর আছে। দাও, এটাই 2RM। যেহেতু 4RM কেবল অনেক মোটা, সেহেতু 4RM কেবল দুই ভাঁজ করা লাগে না, এক ভাঁজে ঢুকাই দিয়ে টাইট দিলে টাইট নেয়। যেহেতু আমরা 2RM দিয়ে প্র্যাকটিস করতেছি বা 1.5 দিয়ে প্র্যাকটিস করব, সেহেতু আমাদের এটা দুই ভাঁজ করতে হবে। যতটুকু আমার এটাতে ঢুকে ততটুকু মাপ নেব এইভাবে, ঠিক আছে? যতটুকু ঢুকে ততটুকু আমি মাপ নেব। দুইটা স্ক্রুই পাইতে হবে, ঠিক আছে? তাহলে আমি আগে ততটুকু বের করব এই বড় ঘাটটা দিয়ে, বের করলাম। এখন দেখেন, এখন যেহেতু এক ভাঁজ দিয়ে হচ্ছে না, তাহলে আমি যতটুকু বের করছি ঠিক ততটুকু আবার বের করব দুইবার, তার চেয়ে একটু বেশি বের করলেও সমস্যা নাই। এখন দেখেন, এখন বর্তমান কি ডাবল আছে না? এখন এই মাথাটা হালায় একদম গোড়ার দিকে নিয়ে আসেন, সমান করে দেন, ঠিক আছে? এই অবস্থাতে ঢুকে কিন্তু টাইট দেওয়া যাবে না। এখন আপনাকে এই গোড়ার দিকে এইভাবে হাত দিয়ে ধরেন, ধরে আগে একটু হাত দিয়ে পেঁচাই নেন, মিলাই নেন। এখন দেখেন আর হাত দিয়ে ধরা সম্ভব হচ্ছে না, তাহলে আপনাকে কম্বিনেশন প্লাস দিয়ে এই গোড়ায় চাপ দিয়ে ধরেন বা এই জায়গাতেই ধরেন, ধরে দেখেন এখন হাত দিয়েও কিন্তু শক্তি খাটবে। যেহেতু অ্যালুমিনিয়াম কোয়ালিটির কেবল, সেহেতু দেওয়া যাচ্ছে। এখন দেখেন মোটামুটি শেপে চলে আসছে। এখন আপনাকে কি করতে হবে, এখন প্লাস দিয়ে টাইট দিতে হবে, কিন্তু একটা প্লাস দিয়ে হচ্ছে না। একটা প্লাস দিয়ে টাইট দিতে গেলে কি হবে না, সব শুদ্ধ ঘুরতেছে। তাহলে গোড়ায় আরেকটা প্লাস দিয়ে কি চাপ দিয়ে ধরতে হবে, আরেকটা প্লাস দিয়ে চাপ দিয়ে ধরতে হবে, কিন্তু আপনার কাছে প্লাস থাকবে একটা, তাই না? এখন পাশের জন যদি ওই সময়ে প্লাস দিয়ে কাজ না করে, অন্য কাজ করে, তখন আর প্লাসটা হাওলাত নেবেন আর আরেকটা প্লাস দিয়ে ধরে এইভাবে টাইট দিবেন। শুধু আরিস্ট করতে ধরে টাইট দিই আমি আসতেছি তো, কথার আগে দৌড়েসকে। বুদ্ধিমান এখন দেখেন কোনো কারণে পাশের জনের প্লাস ফ্রি নাই, জি স্যার সেই জন্য আপনি বসে থাকবেন। আমাদের ওয়ার স্টেপারের এই যে সামনে যে কয়েকটুকু দাঁত আছে দেখেন ধরার জন্য, এই একদম সামনের মাথাটা, জি স্যার এই মাথাটুকু দিয়ে গোড়ায় আমরা এইভাবে চাপ দিয়ে ধরবো, জি তাহলে এটা আর ওই প্লাসের কাজ করবে। ধরার পরে আমার প্লাসটা দিয়ে আমি টাইট দেব,
এইভাবে। এখন জিনিসটা ছিল 2RM, এখন কত RM হইল? 4RM। যদিও বা 4RM হয়নি, তবে 4RM এর কাছাকাছি। জি স্যার। এখন দেখেন, যদি এখন মনে হচ্ছে এই স্ক্রুগুলো লুজ দেওয়ার পরে এটা ঢুকাই দিবেন, ঢুকাই দেওয়ার পরে টাইট দিবেন। টাইট দিবেন কোনটা? আগে সর্বপ্রথম উপরের স্ক্রুটা, এই প্রথম স্ক্রুটা টাইট দিতে হবে। টাইট দেওয়ার পরে টেনে দেখতে হবে যে এটা পাইছে কিনা। যদি উপরের স্ক্রু টাইট দেওয়ার পরে পায়া থাকে, তাহলে নিচের স্ক্রু টাইট দিতে হবে। বোঝা গেল? এখানে দুইটা স্ক্রু দেওয়া হয়েছে, অর্থাৎ দুইটাতেই যেন পায়। তাহলে যদি অ্যাসেসর এসে বলে যে উপরের স্ক্রুটা লুজ দাও আর নিচের স্ক্রু তুমি টাইট দাও নাই, তাহলে এটা কি খুলে পড়ে যাবে না? আপনি ফেল, আপনি মিটার লাগা জানেন না। বোঝা গেল? এখন এই যে 2 ভাঁজ করলাম, 2 ভাঁজ করার পরে যদি মনে হয় যে এটা একটু বেশি বড় মনে হচ্ছে, অর্থাৎ এই ইনসুলেশন আবার যেন এরকম বের হয়ে না থাকে, এখানে মনে করো যে দেখা যেন না যায় কন্ডাক্টর, একদম সমান সমান হবে ইনসুলেশন। আর অবশ্যই উপরে যতদূর যায় ততদূর মাপ নিতে হবে। লুজ দিবেন, লুজ দিয়ে মাপ নেবেন, তারপরে ইনসুলেশন রিমুভ করবেন। আবার 2 বার ইনসুলেশন রিমুভ করবেন। করার পরে এইভাবে যেভাবে টুইস্ট করা শিখেলাম, টুইস্ট করে ঢুকায়ে আগে উপরের স্ক্রু টাইট দেবেন, তারপরে টানি দেখবেন সেটা পাইছে কিনা, হাতে পাইছে কিনা। অনেক সময় হাতে পায় না, যেহেতু এটা অনেক দেখেন প্রায় 10 RM পর্যন্ত কেবল ঢুকানো যাবে। সেই জন্য মোটা হাঁড়িতে চিকন কেবল অত সহজে পায় না। তাহলে আপনাকে আগে টাইট দিয়ে দেখতে হবে পাইছে কিনা। যদি পায় থাকে তারপরে নিচেরটা টাইট দেবেন, শেষ। এইভাবে আপনাকে সবগুলোতেই লাগাইতে হবে। এবং সার্কিট ব্রেকারের ক্ষেত্রেও তাই, চিকন কেবল লাগাই টাইট দিবেন, যতই কলা টাইট দিন না কেন একটু নড়াচড়া করলে খুলে আসবে। কারণ আমরা তো এই মালামালগুলো বারবার খুলতেছি, লাগাচ্ছি। নতুন মালামাল হইলে হয়তো বা একবারই পাওয়া যাবে, কারণ আপনি তো একবারই ওটা ফিটিং করবেন, দ্বিতীয়বার তো আর খোলা লাগবে। যেহেতু এখানে বারবার খোলা হচ্ছে, লাগা হচ্ছে, থ্রেডগুলো অনেকটাই ছলছলা হয়ে গেছে, মানে ক্ষয় গেছে, যার কারণে আমাদেরকে বাধ্য হয়ে মোটা করতে হচ্ছে। কিন্তু টুইস্ট ছাড়া খালি 2 ভাঁজ করে ঢুকাই দিবেন তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই এরকম টুইস্ট করতে হবে। এখন কখনোই মনে হবে না যে এটা 2 ভাঁজ করা কেবল, তাই না? এখন যদি আপনার খুব বড় মনে হয়, তাহলে আপনি একটু কেটে দিতে পারেন, তাহলে টুইস্ট করা আছে যেহেতু, তাহলে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বুঝা গেল? তাহলে ঠিক এইভাবে আপনাদের এনার্জি মিটার লাগাইতে হবে। বুঝতে পারছেন? কখনোই এই রাবার বা ইনসুলেশন সহ টাইট দেওয়া যাবে না। সুইচ বোর্ড যেভাবে সাজানো শিখাইছি ঠিক এভাবেই আপনাদের এনার্জি মিটার লাগাইতে হবে, সার্কিট ব্রেকারও লাগাইতে হবে। লাগান, তারপর আমরা এখন চলেন কন্টিনিউটি টেস্ট করবো। এটা লাগান।